বৃষ্টির দিনে স্কুল ছুটির এই মুহূর্তটা যেন এক মধুর স্মৃতি, জানি কখনোই আর ফিরে আসবে না। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আমাদের বাড়ির আঙিনায় খুব সুন্দর একটা ডালিম গাছ হয়েছে। এই ডালিম গাছটা অনেক অবহেলিত বলতে গেলে, কারণ এটা অনেকবার ছাগলে খেয়ে ফেলছে। তারপরও এই ডালিম গাছটা আবার জীবিত হয়ে গেছে। আল্লাহ বাঁচিয়ে রাখলে আসলে কোনো কিছুই শেষ হবার নয়। তো তারপর খুব সুন্দর একটা ডালিমও হয়েছে। তো আর এইখানে আম্মা কুমড়ো গাছের চারা লাগিয়েছে, আর এইটা হচ্ছে পেয়ারা গাছ। তো এখন যে সিজন, এই সিজনে গাছপালা রোপণ করলে তো ওইটা খুব ভালো হয়, কারণ বৃষ্টি বাদল হয়। তো আর এইখানে একটা লেবু চারাও লাগিয়েছে, তারপর অনেকগুলো পেঁপে চারা লাগিয়েছে। আর মাঝখানের জায়গাটায় অন্য সবজি রোপণ করবে। তো খুব বৃষ্টি হচ্ছে, ওই জন্য আসলে কোনো কাজ করতে পারছে না। তো ওই জন্য শুধু গাছগুলোই লাগিয়েছে। নেক্সট টাইম অন্য একটা সবজি রোপণ করবে। তো যাই হোক, তারপর আমি সকালবেলা পিঠা বানাবো। তো আমি পিঠা বানাতে বসে গেছি। আর এই পিঠাটা হচ্ছে নারিকেলের পাক্কন পিঠা। খুবই ইজি, ময়দা দিয়ে বানানো হয়। তো আমি এটা একাই বানিয়ে থাকি, আর খুব মজাও হয় খেতে এই পিঠাটা। আপনারাও ট্রাই করতে পারেন। এই পিঠার সম্পূর্ণ রেসিপিটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবেন। তো এখানে একে একে সবগুলো পিঠা কেটে নিয়েছি। তো আমি বিভিন্ন ডিজাইন করে কেটেছি, আপনারাও চাইলে আরও বিভিন্ন ডিজাইন করে কাটতে পারবেন। এই পিঠাগুলো খুবই নরম হয়, আবার মুচমুচে, বাট খুব নরম ভিতরে। আমার কাছে খুব ভালো লাগে। আর এই পিঠার মধ্যে রাউন্ড শেপটা বেশ সুন্দর হয়। তো যাই হোক, তারপর আমি পিঠা বানাতে গিয়েছি, আর পিঠা শেষ করে তারপর রুমে আসলাম। আর এসে দেখি আলিফা বুড়ি কি কাণ্ড করে ফেলছে, মানে এভাবে বসেছে আর নিয়ে তারপর ও খেলা করছে। তো ওইটা দেখে আমি বললাম, মানে ওর মাথায় আর কি ঘুরে, ওইটা জিজ্ঞেস করলাম। চেয়ারে বসবে সুন্দরভাবে, বাট চেয়ারটা উল্টো করে ও বসে আছে। মানে বাচ্চাদের মাথায় আমার কাছে মনে হয় যে উল্টাপাল্টা সব কিছুই ঘুরপাক করে। তো তারপর আমার দুলাভাই চলে আসলো বাসা থেকে, আর আমার বড় আপা এই পিঠাটা বানিয়ে পাঠিয়েছে। এইটা হচ্ছে হাতে কাটা সেমাই পিঠা। তো আসলে পিঠাটা আপার রাতে বানিয়ে তারপর ফ্রিজে রেখেছিল, তো ওই জন্য জমে গেছে, বাট খেতে খুবই মজা হয়েছিল। আখের গুড় দিয়ে বানিয়েছিল। শীতের সিজনে খেজুরের গুড় দিয়ে এই পিঠাটাও খেতে খুব ভালো লাগে। আলিফা বুড়ি এমনিতে মিষ্টি জাতীয় জিনিস খেতে চায় না, বাট ওই পিঠাটা খেয়েছে, ওর কাছে নাকি খুব ভালো লেগেছে। আর খেলতে খেলতে ওর গালগুলো একদম লাল হয়ে গেছে। তো আমি জিজ্ঞেস করছি যে তোমার পিঠাটা কেমন হয়েছে, তোমার খালামণি পাঠিয়েছে বানিয়ে। তো বলছে খুব মজা হয়েছে। তো মজা হলে এইভাবে লাইক দিতে হয়, ওইটা ও বুঝে। তো তারপর আম্মা বলতেছে যে আলুগুলো সিদ্ধ করা হয়ে গেছে, তো ওইগুলো চামড়াগুলো ফেলে দিতে। তো আর এইদিকে আমি এখানে বসে আলিফাকে পাহারা দিচ্ছি, কারণ আবার কি কাণ্ড করে বসে। তো ওই জন্য আমি একদিকে আলু পরিষ্কার করছি, আর ওই দিকে আলিফাকেও দেখছি। তো তারপর একটু পরেই বৃষ্টি এসে পড়লো। আর এখন যে সিজন, মানে 10 মিনিট বৃষ্টি হয়, আবার 10 মিনিট পরে রোদ উঠে যায়, এইরকম আর কি। স্কুল ছুটি হয়ে গেছে, আর বৃষ্টির দিনে বাচ্চারা ভিজে ভিজে বাড়ি যাচ্ছে দেখে আমারও ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমিও এইভাবে ভিজে বাড়ি আসতাম, আর আমি ইচ্ছে করেই ছাতা নিয়ে যেতাম না, কারণ বৃষ্টি হলে এইভাবে ভিজে তারপর বাড়ি আসতাম, আর ওইটার মজাই ছিল আলাদা।
ছোটোবেলার আসলে কত স্মৃতি মনে পড়ে, কিন্তু আর কখনোই ওই স্মৃতিতে ফিরে যেতে পারবো না। তো আপনারা এই ভিডিওটা দেখে কার কার ছোটোবেলার কথা মনে পড়ে গেল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আগে তো বৃষ্টি আসলেই ভিজতাম, বাড়িতে থাকলেও ভিজতাম, বাট এখন ওই ইচ্ছেটাও আর হয় না। আসলে বয়সের সাথে সাথে হয়তোবা সব কিছুই চেঞ্জ হয়, তো আমারও এইটা চেঞ্জ হয়েছে। আর আলিফা বুড়ি খুব দেখছে, ও বলতেছে যে আমিও স্কুলে যাব। তো আমি বলতেছি, তোমাকে স্কুলে পাঠালে তুমি তো বৃষ্টি দেখলে একদম হুলস্থুল কাণ্ড করে বসবে। তো ও তো বৃষ্টিতে ভিজতে চায়, খুব পাগল, বাট আমি দিই না, কারণ বৃষ্টিতে ভিজলেই ওর জ্বর ওঠে। তো ওই জন্য আর বৃষ্টিতে ভিজতে দেই না। আর ও খুব খুশি হয়েছে যে বাচ্চারা এইভাবে ভিজে যাচ্ছে। তো যাই হোক, তারপর দুপুর হয়ে গেছে, তো এখন দুপুরে খাবার খাবো। আর আম্মা আলু দিয়ে মুরগির মাংস রান্না করেছিল। আর এই মুরগির মাংসটা আম্মার হাতে কেন জানি এত বেশি ভালো লাগে। তো তারপর ছিল সিম ভর্তা, তারপর ছিল বেগুন বড়া, তারপর ছিল আলু টমেটো দিয়ে মাছের তরকারি, ট্যাংরা মাছ দিয়ে টমেটোর তরকারি। তো সব মিলিয়ে ভালো খাওয়া দাওয়া করলাম, আলহামদুলিল্লাহ। আর তারপর পিঠা বানিয়েছিলাম সকালে, তো ওইগুলো এখন একটু খাবো। সকালেও খেয়েছি, তো এগুলো আবার ফ্রিজে রেখে খেলে বেশি ভালো লাগে। তো আমি আবার এগুলো বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এগুলো এখন একটু খাবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।